আপনি কি জানেন জাপানে বুলেট ট্রেন কত সালে চালু হয়? বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম নেতা কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? তো বন্ধুরা, এমনই কিছু জানা অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মেন ভিডিওয় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে ভিডিওর প্রথম প্রশ্ন, বলুন তো জাপানে বুলেট ট্রেন কত সালে চালু হয়? 1963 সালে, 1964 সালে, 1965 সালে নাকি 1966 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর 1964 সালে। বলুন তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম নেতা কে ছিলেন? মুজিবুর, ওসমানীর, আব্দুল হামিদ, শাহাবুদ্দিন? এই প্রশ্নের সঠিক উত্তর ওসমানীর। পরের প্রশ্ন, বলুন তো অতিরিক্ত মূলো খেলে আমাদের শরীরে কোন রোগ হয়? জন্ডিস, থাইরয়েড, আলসার, আমাশা? এই প্রশ্নের সঠিক উত্তর থাইরয়েড। পরের প্রশ্ন, বলুন তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র, বুদ্ধদেব, বিধানচন্দ্র? এই প্রশ্নের সঠিক উত্তর হলো প্রফুল্লচন্দ্র। বলুন তো ভারতের প্রথম এল চালু কত সালে হয়? 1850 সালে, 1851 সালে, 1852 সালে, 1853 সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1851 সালে। পরের প্রশ্ন, বলুন তো ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 70%, 72%, 74% নাকি 76%? এই প্রশ্নের সঠিক উত্তর 74%। বলুন তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কত সালে হয়? 1970 সাল, 1971 সাল, 1972 সাল, 1973 সাল? এই প্রশ্নের সঠিক উত্তর 1972 সাল। বলুন তো একটি মৌমাছি সেকেন্ডে কয়বার ডানা ঝাপটায়? 230 বার, 240 বার, 250 বার, 260 বার? এই প্রশ্নের সঠিক উত্তর 240 বার। পরের প্রশ্ন, বলুন তো রাতের বেলায় মধু খেলে কি হয়? গ্যাস্ট্রিক হয়, পেট ব্যথা হয়, ঘুম হয় নাকি বুক জ্বালা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর ঘুম হয়। পরের প্রশ্ন, বলুন তো অতিরিক্ত ঝাল খেলে কি সমস্যা হয়? ব্রণের সমস্যা, ঘুমের সমস্যা, বুকের সমস্যা, ব্রেনের সমস্যা? এই প্রশ্নের সঠিক উত্তর হলো ব্রণের ও ঘুমের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।